2টার আগে আমাকে পাওয়া অসম্ভব। আমার ফ্যামিলি মানুষজন আমাকে দেখে ভয় পেয়ে গেছে, কিরে এটাকে। ঘুম থেকে উঠছি, সরি আমি ঘুম থেকে উঠি নাই, আমি ঘুমে যাই নাই। Hey guys, welcome back to my daily vlog. তো আজকে খুবই ইন্টারেস্টিং একটা দিন। আমি আজকে ঘুম থেকে উঠছি, সরি আমি ঘুম থেকে উঠি নাই, আমি ঘুমে যাই নাই। তো আজকে সকালে আমি উঠছি একদম ছাদে। তো ইন্টারেস্টিং যে কথাটা ওটা হচ্ছে আমার মাথার উপর বাম পাশে সূর্য, যেটা আমি লাস্ট কবে পাইছি এটা আমার মনে নেই। ঘুম থেকে উঠলেও ঘর থেকে বাহির হওয়া হয় না 12টার আগে। আর যদি এমনি তো উঠছি কবে ঘুম থেকে 12টার আগে, আমি মনে নেই। 12টার পরেই ঘুম থেকে উঠছি প্রায় 1 মাস মতো। তো লাইফটা এখন কিছুটা এরকম হয়ে গেছে, এটা নিয়ে কিছু বলার নাই। লাইফটা এরকম চলতেছে, এটা অনেক মাস ধরে। যখন ক্লাস 10 এর পর যখন ইন্টারে উঠছি, কলেজে উঠছি, এরপর থেকে আর লাইফটা খুবই অগোছালো হয়ে গেছে। কেমনে হয়েছে কিভাবে এগুলা নিজেও জানি না, বলাও অসম্ভব। তো ঘুমিয়ে যাই না আমি রাতে। সকাল 8:30টার দিকে বিছনা থেকে উঠে দাঁত ব্রাশ করে মুখ হাত ধুইছি সবার আগে। এটা লাস্ট আমি যখন ক্লাস 10-এ আপনার এই কোচিং করতে যেতাম, তখন আমি ওইরকম আমার যে ঘটনাগুলো ঘটতে পারি। আর পছন্দ করে কারণ আমার চোখগুলো ভালো করে খুলতে পারতেছি না। তো ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স করার জন্য আসছি আবারও, মানে লাইফে মানে স্মৃতিটা আবারও ফিরে পাইছি আমি। আমার বাম পাশে উপরে আমার মাথার উপরে সূর্য। গরম লাগলেও হালকা হালকা বাতাস, আর ক্যামেরার মধ্যে প্রত্যেকটা মেঘ আলাদা আলাদা করে দেখা যাচ্ছে। এইটা মানে আমার অবস্থান লাগছে, মানে প্রত্যেকটা মেঘ আলাদা করে দেখা যাচ্ছে। এখানে একটু সূর্য আলো কমছে মনে হয়, একটু ভালো করে দেখতে পারতেছি। আর এইটা হলো আমাদের বিল্ডিং এর পিছনের অংশ। এদিকে হলো আমাদের বাসা, এদিকে হলো সাজিব ভাইদের বাসা। তো আমি ঘুমাইনি কেন, আমার কি ঘুম আসে না? তো ঘটনা হচ্ছে কালকে রাতে সাজিব ভাইয়ের সাথে অনেকক্ষণ বিয়েতে ছিলাম, মানে রাতে অনেকক্ষণ বিয়েতে ছিলাম ওর সাথে কালকে। তো আবার আপনার কোন বিয়েটা জিজ্ঞেস করেন না, একটা বিয়েতে ছিলাম। সেখানে চাটা অনেক কিছু খাইছি, অনেক উল্টা পাল্টা খাবার খাইছি। আমার বাসাতে গিয়ে মানে ছটছট করছিল, ঘুম আসতেছিল না। এরকম করতে 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 7টা বেজে যায়, এরপর আমি উঠে যাই। আর তাহলে আমি যদি ঘুমাতাম তাহলে 2টার আগে আমাকে পাওয়া অসম্ভব। 2টার আগে আমাকে পাওয়া প্রায় অসম্ভব। আমি যদি 5টা দিয়ে ঘুমাতাম, 2টার আগে আমাকে কেউ পেত না এখানে। আমার ফ্যামিলি মানুষজন আমাকে দেখে ভয় পেয়ে গেছে, কিরে এটাকে। এই সময় এর তো থাকা উচিত ছিল না। কারণ আমাদেরকে আমার বন্ধু বিজয়কে দেখাই, যে একটু করে দোকান থেকে বাইরে ছিল, ও দোকান খুলছে আজকে অনেক সকাল সকাল। আমি তো দোকান খোলা না, 10টা দিকে দোকান আসে, একটু করে খোলা আবার বাসায় চলে যায়। কিন্তু আজকে দোকান খোলা আছে। ডাক দিছে একটু করে, দিকে তাকাইছে, দিকে আরেকবার তাকাই আমাদেরকে দেখাবো। তো আমি এখানে আসছিলাম প্রায় 8:30টার মতো, এখন মনে হয় 9টা বেজে গেছে। তো আসার পর এদিকে একটা বিল্ডিং আছে, আর এই পাশে একটা বিল্ডিং আছে। এদিকে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এখানে কাজ চলছে। এটা বিল্ডিং এর কাজ চলছে, এখনো বিল্ডিং হয়নি। ওইদিকে একটা বিল্ডিং যত হয়ে গেছে, এটার কাজ চলতেছে। তো এখানে মানুষগুলা যারা কাজ করতেছে, ওদেরকে দেখে আমি নিজের উপর মানে আফসোস করি যে আমি ঘুম থেকে উঠে এত দেরি করলাম। কিন্তু ওই মানুষগুলা নিজের কাজের জন্য, নিজের কর্মের জন্য, নিজের পরিবারের জন্য অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কর্মের জন্য বেরিয়ে পড়ছে, অর্থের জন্য বেরিয়ে পড়ছে। আমার বাবাও বিদেশে, সেম। একদিন আমারও হতে হবে, হয়তো আমি এখন এটা নিয়ে সিরিয়াস না, বাট আমারও সময় আসবে। ভাই এখানের ওয়েদারটা কিছুক্ষণ পর পর মারাত্মক হয়ে যাচ্ছে, ঠিক আছে। মেঘ আসা শুরু করে দিয়েছে। মেঘলা যে মেঘগুলো আছে ওইগুলো আসা শুরু হয়ে গেছে, বৃষ্টির মেঘগুলো, অন্ধকার মেঘ চলে আসতেছে, মনে হয় বৃষ্টি হবে। এটা তো বৃষ্টি পড়তেছে অনেকদিন ধরে, কিন্তু বৃষ্টির টাইম চলে আসতেছে। এইদিকে দেখে মেঘগুলোর অবস্থা
মানে কালো মেঘে মানে মানে কি বলতাম, ক্যামেরা তার এগুলো অনেক জোস লাগতেছে সামনে আনে দিকে। আর এই পাশে যে সাদা সাদা গুলো, এগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে সবগুলো এগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে পাওয়ার অফ আইফোন। ভিডিও এন্ডিং দেওয়ার সময় চলে আসছে। ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কিছু ছিল না, আমি শুধু এতটুকুই শেয়ার করছি আপনাদের সাথে। আমার লাইফের একটা অন্যতম মুহূর্ত ছিল আজকের এই দিনটা, আজকের এই সকালটা। এই সকাল অনেকদিন পরই পাইছি আমি। আমার জন্য তো প্রতিদিনই সকাল আসে, বাট এই সকালটাকে উপভোগ করতে পারছি আজকে অনেকদিন পর। তো বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।